আসসালামু আলাইকুম। চিকেন পিৎজা সেটা কিন্তু ছোট থেকে বড় সবার খুবই পছন্দের একটি খাবার। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সেই চিকেন পিৎজা বাসায় কিভাবে চুলায় তোমরা হুবহু রেস্টুরেন্টের মতো এই চিকেন পিৎজাটা তৈরি করে নেবে সে রেসিপি শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দাটা নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম গরুর লিকুইড দুধ। এখানে কুসুম গরম দুধের পরিবর্তে তোমরা কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারো। এখন অল্প অল্প করে এই কুসুম গরম দুধটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে অবশ্যই কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে। বেশি গরম দুধ বা বেশি গরম পানি ব্যবহার করলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, তখন পিৎজাটা পারফেক্ট হবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলটা দিয়েও এই ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমাদের পিৎজার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কোনো গরম স্থানে রেখে দিলে এই ডোটা তাড়াতাড়ি কিন্তু ফুলে উঠবে, তাই চেষ্টা করবেন কোনো গরম স্থানে রেখে দেওয়ার জন্য। তো পিৎজার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। এখন এই চিকেনের সাথে আমি এই মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 5 মিনিট রেখে দেব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ম্যারিনেট করা সেই চিকেনগুলো। তো এই চিকেনগুলো এই তেলের মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এটাকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। তো এই পানিটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা এই পানি দিয়েই ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা যেহেতু মুরগির বুকের মাংস আর ছোট করে কাটা, এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের চিকেনটা কিন্তু এখানে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটার সাথে আমি এই চিকেনটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি হুবহু আমার এই রেসিপিটা ফলো করে এই পিৎজাটা তৈরি করে নিতে পারো, দেখবে আর রেস্টুরেন্ট থেকে কখনো পিৎজা কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারবে। তো দিয়ে দিচ্ছি এখন কিছু কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর আমি 1 মিনিট এই চিকেনটাকে ভেজে নেব। আর আমাদের চিকেনটা কিন্তু এখন পারফেক্টভাবে একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এটাকে 90% সিদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ আর মরিচের সাথে ভেজে নেওয়ার ফলে এটা একেবারে 100% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে ফিরে আসলাম আমি 30 মিনিট পরে। 30 মিনিট পরে আমাদের এই ডোটা কিন্তু ফুলে একেবারে ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব, আর মেখে এর ভেতর থেকে বাতাসটা ভালোভাবে বের করে নেব। আর এই ডোটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে মেখে নিয়েছি। তো পিৎজার জন্য কিন্তু আমাদের ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি। এখন এই ডোটা দিয়ে আমরা পিৎজা তৈরি করে নেব। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। যেহেতু ঘরোয়া উপকরণে তৈরি করব, তাই আমি স্টিলের প্লেটটাই ব্যবহার করেছি। তো এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখন যে আমরা পিৎজার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর এভাবে হাত দিয়ে চেপে চেপে আমরা এটার একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটাকে বেলনির সাহায্যে বেলেও এখানে ব্যবহার করতে পারো। হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি পারফেক্ট একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে আমি ঠিক এইভাবে করে দেব।
তো কাঁটা চামচ দিয়ে এইভাবে করার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সস। প্রথমে এখানে আমি একটা পিৎজা সস ব্যবহার করব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পিৎজা সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা ব্যবহার করেছি। এখন সম্পূর্ণ পিৎজা শিটে এই সসটা আমি লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবো যে পিৎজা তৈরি হয়তো বা অনেক একটা কঠিন কাজ, কিন্তু আজকের এই রেসিপি দেখার পর পিৎজা তৈরি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো এটাকে মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমরা যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর বাসায় তৈরি করার একটা সুবিধা হলো যে এখানে ইচ্ছে মতো চিকেন, ইচ্ছে মতো ভেজিটেবল তোমরা ব্যবহার করতে পারবে, অর্থাৎ বাচ্চাদের ইচ্ছে মতো জিনিসটাই কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে। আমার বাচ্চারা অলিভটা পছন্দ করে না, আমি কিন্তু পিৎজা তৈরি করার ক্ষেত্রে কখনো অলিভ ব্যবহার করি না। তো এখানে আমি বিভিন্ন কালারের কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তোমরা অলিভ পছন্দ করলে সেক্ষেত্রে অলিভটা ব্যবহার করতে পারো। তো ক্যাপসিকামটা দেওয়ার পর দেখো পিৎজাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন আমি দিয়ে দেব রিং করে কেটে রাখা কিছু পেঁয়াজ। তো রিং করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গ্রেট করা চিজ আর নিয়ে নিয়েছি অরিগ্যানো। এটা কিন্তু আমি এখনই ব্যবহার করব না, এটা ব্যবহার করব আমি পিৎজা তৈরির ঠিক শেষ পর্যায়ে। আর এটা কেন শেষে ব্যবহার করব সেটা আমি পরে বলছি। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের উপরে আমরা পিৎজার সে মোলটা বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে দেব, আর এর উপরে একটা ভারী কিছু দিয়ে দেব যেন এর তাপটা বাইরে বের না হতে পারে। আর এখন আমরা 30 মিনিটের মতো অপেক্ষা করব এই পিৎজাটা তৈরি হওয়ার জন্য। এখন এখানে আমি ফিরে আসলাম 30 মিনিট পরে, আর 30 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের পিৎজাটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই অরিগ্যানো আর দিয়ে দেব এখানে সেই গ্রেট করা চিজ। এখানে চিজটা আর অরিগ্যানোটা শেষে ব্যবহার করেছি এজন্য যে চিজটা প্রথম দিকে ব্যবহার করলে কিন্তু চিজটা গলে শক্ত হয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। আর অরিগ্যানোর গন্ধটাও পারফেক্ট থাকার জন্য আমি অরিগ্যানোটা শেষেই ব্যবহার করেছি। এখন এটাকে ঢেকে আমরা 1 থেকে 2 মিনিট রেখে দেব। এতেই কিন্তু চিজটা পারফেক্টভাবে গলে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। তাই প্রথম দিকে চিজটা না দিয়ে তোমরা এভাবে শেষের দিকেই চিজটা দিয়ে দেবে, এতে চিজটা পারফেক্টভাবে বেক হবে এবং এটা খেতেও অনেক ভালো লাগবে। তো দেখতেই পেলে চিজটা কিন্তু একেবারে গলে গিয়েছে। তো আমাদের পিৎজা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে আমি এই পাত্র থেকে বের করে নিচ্ছি। আর এখানে আমি সিলভারের একটা পাত্র ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারো, তবে পিৎজার মোল্ড যেন বসানো যায় এরকম যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলে কতটা লোভনীয় হয়েছে আমাদের এই পিৎজা। আর এই পিৎজার টেস্ট কিন্তু রেস্টুরেন্টের পিৎজার চাইতে কোনো অংশে কম নয়। তো এখন এই পিৎজাটাকে আমি মোল্ডের মধ্যেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে অন্য একটা যে কোনো পাত্রে সার্ভ করে নিতে পারো। তো দেখতেই পেলে কতটা পারফেক্টভাবে পিৎজাটা তৈরি হয়ে গেল। তো আশা করছি এখন থেকে তোমরাও বাসায় হুবহু এইভাবে রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরি করে নিতে পারবে। আমার কাছে তো বাসায় তৈরি এই পিৎজা রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের মনে হয়, কারণ এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো সব ধরনের উপকরণ ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।